কিন্তু এই চাঁদার পয়সা দিয়ে কাবা অত বড় করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না যত বড় কাবা ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তিতে ছিল, তিনি যেভাবে তৈরি করেছিলেন। তখন তারা বাধ্য হয়ে কী করলেন, যে টাকা পয়সা নেই, সুতরাং কী করে দাও, ছোট করে দাও। যেমন আজকাল আপনি ঘরের প্ল্যান তৈরি করেছেন আপনার পুঁজি হিসাবে, যে আমার এত টাকা আছে, এত টাকা দিয়ে আমি বিল্ডিং তৈরি করতে পারবো, সুতরাং জমি জায়গা বেশি থাকলেও আমি এতটা রুম করব বা এত তলা করবো, এর বেশি করবো না, কথা ঠিক না? কিন্তু যার পয়সার শেষ নেই, তার প্ল্যানেরও শেষ নেই। জি, এখন আর একটি বিষয় আসলো সামনে, যে আল্লাহর ঘরকে ভাঙবে কে? এটা বড় বিপজ্জনক বিষয়। কেই সাহস করবে যে আল্লাহর ঘরকে ভাঙবে? যদি জীর্ণ শীর্ণ আছে, ভেঙে পড়তে যাচ্ছে, কিন্তু এটাকে ভাঙবে কে? না ভাঙলে তো কোনো নির্মাণ হচ্ছে না। যদি আল্লাহর আযাব নেমে আসে, কারণ ভয় লাগছে যে আবরাহার উপর আযাব এসছে, যে কাবা ভাঙতে এসেছিল, যদি আমাদের উপর আল্লাহর গজব নেমে আসে, তাহলে বোঝা গেল যে মক্কার মুশরিকদের আল্লাহর আযাবের কি ছিল? ভয় ছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহর আযাবের ভয় হইলেই শুধু মুসলিম হইতে পারবেন না, তার সাথে তার আগে কি লাগবে? তৌহিদ লাগবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা লাগবে, শিরক মুক্ত হওয়া লাগবে। শিরক মুক্ত না হয় কবর মাজারে সিজদাও করছেন, গস কুতুবে বিশ্বাসী, ওলিয়া উলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, আর খুব আল্লাহর ভয়, খুব কান্না করছেন, মোনাজাত করছেন আরাফায় আর হজে এসে আর মক্কাতে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোন জাহান্নাম যেতে হবে, চিরকালের জন্য জাহান্নাম যেতে হবে। আগে ঠিক করতে হবে তৌহিদ। জি, এই অবস্থায় ওয়ালিদ বিন মুগীরা একজন বড় নেতা ছিল মক্কার। সে বলল, দেখো আমাদের কাবা ভাঙার উদ্দেশ্য তো আর আবরাহার মতো না, অসৎ উদ্দেশ্য না। আমরা কি জন্য ভাঙছি? নির্মাণ করার জন্য, ভালো উদ্দেশ্য নিয়ে ভাঙছি। ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন, যারা সংস্কারকারী তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। যারা মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা ফাসাদ করতে আসে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আবরাহা ফাসাদ করতে এসেছিল। তারপরে এক একটা করে পাথর ভাঙা শুরু করলো, আর সবাই মিলে তখন ভাঙতে ভাঙতে একবারে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদ নিচে ছিল ওখান পর্যন্ত পৌঁছে দিল। তারপরে নিচে থেকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ আছে, নিচেটা ভাঙার দরকার নেই। জি হ্যাঁ, তারপর ওর উপর থেকে তখন দেয়াল উঠাতে শুরু করলো, বানাতে শুরু করলো। এই ক্ষেত্রে পরে অনেকগুলি বংশ আছে, অনেকগুলি গোত্র আছে মক্কায়, শুধু কুরাইশ বংশ না, অনেক বংশ বা গোত্র আছে। বিভিন্ন গোত্র দায়িত্ব নিয়েছে যে আমরা এতটা ওয়াল উঠাবো, আমরা এতটা উঠাবো, আমরা এতটা উঠাবো, এটা আমরা করব। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে যে মক্কার বড় বড় কুরাইশদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি, নেতা, আশরাফ, সম্ভ্রান্ত ব্যক্তি, তারা নিজেরা পাথর কাঁধে করে বয়ে, যেমন ইট বয়ে বয়ে নিয়ে আসে রাজমিস্ত্রির যারা হেল্পার থাকে, হ্যাঁ, সাধারণ যারা সহযোগী থাকে রাজমিস্ত্রি, তারা ওই রকম ওরা নিজেরা কাঁধে করে কিনে আসতো, পাথর বয়ে নিয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একজন ছিলেন। জি হ্যাঁ, তার চাচা আব্বাস একজন ছিলেন। এই চাচা ভাতিজা পাথর নিয়ে আসছেন আর এনে দিচ্ছেন, আর রাজমিস্ত্রি কি করছে? ওই পাথরগুলিকে দেয়ালে সেট করছি। এই প্রধান রাজমিস্ত্রি একজন ছিল রোম দেশের, রোমান, তার নাম সিরাতের কিতাবাতে বলা হয়েছে বাকুম। জি হ্যাঁ, আর রোমানরা খ্রিস্টান ছিল, আর এরা মক্কার লোকেরা কি ছিল? মুশরিক, পত্তলিক ছিল, মুশরিক। জি, বর্তমান হিন্দু বা বুদ্ধিস্টরা যেমন মুশরিক, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব খ্রিস্টান, ওরাও শিরকে লিপ্ত, কিন্তু নাম হচ্ছে তাদের আহলে কিতাব খ্রিস্টান। যখন তারা হালাল পয়সা দিয়ে পুরো কাবা নির্মাণ করতে পারলো না, তখন তারা 6 থেকে 7 হাত জায়গা কি করলো? কমিয়ে দিল। কাবা ঘর থেকে কি করলো? বের করে দিল, যে এটা কম করে দিই। কমিয়ে তো দিল, কিন্তু এই যে 6-7 হাত জায়গা ছাড়লাম, কেমন করে চিনবো যে এই জায়গাটুকুও ইব্রাহিম আলাইহিস সালামের কাবার অন্তর্ভুক্ত? এর জন্য করলো কি, একটা ছোট করে দেয়াল ওর ওখানে কি করলো? খাড়া করলো, ছোট করে দেয়াল খাড়া করলো, যেটা আপনারা এখন দেখছেন না? জি হ্যাঁ, এই দেয়ালটা কোন দিকে আছে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে কি বলবেন? উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম? হ্যাঁ, কিন্তু কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে আছে। জি হ্যাঁ, মদিনার দিকে, উত্তর দিকে মানে কোন দিকে? মদিনার দিকে অথবা শামের দিকে। যেদিকে মদিনা সেদিকে হচ্ছে শাম দেশ, আর দক্ষিণ দিক হচ্ছে ইয়ামান। জি, তো এই 6 হাতের মতো জায়গা বের করে দেওয়া হলো।
আর ওখানে একটা ছোট দেয়াল তৈরি করে দেওয়া হলো যাতে করে বোঝা যায় যে এটাও কাবার অংশ ছিল। এই অংশটুকু হাদিসের ভাষায় কি বলা হয়েছে? হাতিম। একটা নাম হচ্ছে হাতিম, আরেকটি নাম আছে হিজর, আরেকটি নাম হচ্ছে হিজর, হিজর অথবা হাতিম। জি হ্যাঁ, কোনো ঘেরা জায়গাকে হিজর বলা হয়। হাজারে হাজর মানে এটাকে ঘিরে নেওয়া, তো ওই জায়গাটিকে যে ঘিরে রাখা হয়েছে ওর নাম হচ্ছে হিজর। অনেকে আজকাল বলে হিজরি ইসমাইল বলে, হ্যাঁ, কিন্তু এটা শুধু হিজর। হাদিসে হিজর বা হাতিম এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, এর সাথে কথাটি বলে দিই, আর এসে বলে রাতারাতি ফিরে চলে আসলেন। এসে অবাক করার মতো ঘটনা, এটা কেমন করে হয়? একজন মানুষ রাতে 1 মাসের রাস্তা গেছি, 1 মাসের রাস্তায় যাওয়া আসতে 2 মাস লাগে, শুধু বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন যেতে আর আসতে 2 মাস লাগে। আবার ওখান থেকে বলছেন 7 আকাশের ওপর গেছি, আর যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছি, আবার 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছি, ইত্যাদি, জান্নাত জাহান্নাম দেখেছি। এসব কথা যখন শোনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা কুরাইশরা কি করলো? সেই হাদিসে কাযাবাতনি কুরাইশ বললো যে দেখো দেখো এই মুহাম্মদ কত বড় মিথ্যুক, মিথ্যা কথা বলছে, কত বড় মিথ্যুক। মিথ্যা কথার একটা সীমা থাকে, এইসব চর্চা করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে নিলেন। ওর কাছে তুমি পাগল, ওর অন্ধ হয়ে গেছে, তুমি এই কথা বিশ্বাস করা যায় নাকি? প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, তুমি যে ঘুরে এসছো ওই থেকে ফিলিস্তিন থেকে, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা আছে, মসজিদ আকসার কয়টা দরজা, কয়টা জানালা, আর দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এগুলোতে কোন দিকে কি আছে? নবী সাল্লামকে জিজ্ঞাসা করে ফেললো মক্কার কাফেররা। নবী সাল্লাম বলছেন ফাকারব তো কুরবাতাল্লাম আকরব মিসলাহু কাত্তু, এমন আমি পেরেশান হয়ে গেলাম ওদের প্রশ্ন উত্তর না দিতে পেরে, যে জীবনে এত আমি মানসিক অশান্তিতে কোনোদিন ভোগিনি, কি জবাব দেব? জি হ্যাঁ, আপনি বলছেন এটা আবার জবাব দেওয়া গেল না নাকি? আমি 21 বছরে ইসলামিক সেন্টারে, কথা বোঝা গেছে? যদি আমাকে জিজ্ঞেস করি ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, বলতে পারবো? পারবো না। মসজিদের কয়টা দরজা, তাও বলতে পারবো না। এই যে মসজিদে 3 ওয়াক্ত নামাজ পড়ছি কমপক্ষে মসজিদ, হ্যাঁ, বলতে পারবো না। পারবেন? আপনারা পারবেন না। জি, জানাল্লাহ আরও অসম্ভব, তাই না? কারণ একজন মানুষ তার জীবনে যদি মূল্য বুঝে তো এইসব ফালতু কাজ করবে না, যে দরজা গণি 1 2 3, এই জানলা গণি কয়টা জানলা আছে, এগুলো কাজ করে বেড়াবো নাকি? আমার জীবনটা অনেক মূল্যবান, অনেক ভালো কাজ করার আছে, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারলেন না। এরা হাসতে শুরু করলো যে দেখো 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 দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাল্লাহু লি বাইতুল মাকদিসি, আল্লাহ আমার জন্য একবার ওপেন করে দিলেন, আলোকিত করে দিলেন, সামনে খুলে দিলেন বাইতুল মুকাদ্দাস। টিভির পর্দায় যেমন সারা দুনিয়া দেখছেন কোথায় কি হচ্ছে, হ্যাঁ, কোথায় কোনো আমেরিকার বন জঙ্গল জ্বলছে বর্তমান, ধরেন কাশ্মীরে কি হচ্ছে, তো অমুক জায়গায় কি হচ্ছে, সব দেখতে পাচ্ছেন না এখানে বসে বসে, হ্যাঁ, টিভির পর্দায়। আল্লাহ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভি দেখিয়ে দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের টিভি মক্কাতে। কোন জায়গায়? বলছে ফাওয়াকাফতু ফিল হিজরি, এই হিজরে আমি দাঁড়াইলাম উত্তর দিকে, আর ওই দিকে সামদেশ ফিলিস্তিন, ওইখানে দাঁড়াইলাম। আর তারপরে ওই কুরাইশদেরকে ডাকলাম যে আসো, কি জিজ্ঞাসা করা আছে করো। যে দরজা কয়টা? বুঝি এতটা বাইতুল মুকাদ্দাস। জানালা কয়টা? এতটি। কোন দিকে কি আছে? এই আছে, সব বলে দিল। জি, তো এই হচ্ছে হিজরের কথা বলতে গিয়ে এই ঘটনাটি বললাম। কাবা ঘরের দেয়াল উপরে উঠছে ধীরে ধীরে, যখন হাজরে আসওয়াদের কাছাকাছি উঠলো, এখন হাজরে আসওয়াদকে রাখতে হবে এখানে, যে কালো পাথর, যেই পাথরকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, হাদিসে রয়েছে, যেই পাথর সাদা ছিল দুধের চাইতে বেশি, এটাও হাদিসে রয়েছে। ফাসাওয়াদাতহু খাতায়া আহলি শিরক, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে মুশরিকদের পাপ সেটাকে কালো করে দিয়েছে, কালো করে দিয়েছে। এটা হাদিস, কিন্তু মুশরিকদের পাপ খাতায়া বানি আদম উন্নয়ত হয়েছে, কিন্তু সেটা আসলে অন্য হাদিসে রয়েছে মুশরিকদের পাপ। কারণ মুশরিকদের পাপ মুসলিমদের পাপের চেয়ে অনেক বেশি, তাদের শিরকের পাপ, কুফরির পাপ, আর তাদের কাছে না কোনো বাধা নিষেধ, না হালাল না হারাম, না একটু অন্তরে ভয়, ঠিক না? কিন্তু মুসলিম ফাসেক হইল, মেলা পাপ করেছে কিন্তু সব পাপ করতে পারবে না। মুসলিম যদি সামান্য কিছু ঈমান থাকে তাহলে অনেক পাপে জড়িয়ে আছে, কিন্তু সব পাপ করা তার দ্বারা সম্ভব হবে না।